ওগুলো ছবি তুলে দেখবো এই যে সাহাবি মিডিয়া ও শেয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ফুরফুরা শরীফে। গতকাল রাত্রিরে শিয়াখালা বাজারে টোটোর সঙ্গে অটোর মারামারি ঝগড়া ঝামেলা হয়, কারণ যে গাড়ি ভাড়া নিয়ে 15 টাকা 20 টাকা, কে বলছে 20 কে বলছে 15, এই নিয়ে ঝামেলা। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক ব্যবসায় আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। অটো অ্যাসোসিয়েশনের সভাপতি বলছিলাম। আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের তো রুট পারমিট আছে, আমাদের গভর্নমেন্ট রুট পারমিট দিয়েছে, আমাদের চলতে গেলে সেখানে টোটোর সম্মুখীন হতে হচ্ছে। প্রশাসন যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করে, এর মধ্যে দেখা যাবে টোটো এবং অটো দুজনের মধ্যে মারামারি হচ্ছে। প্রশাসন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, না এর সুষ্ঠু সমাধান করবে? হ্যাঁ, আর একটি কথা, সেটা হচ্ছে টোটো অ্যাসোসিয়েশনের একটি লোগো আমি দেখাচ্ছি আপনাদের, সেটা অন ক্যামেরা দেখুন আপনারা। টোটোর কি সম্ভব এটা অশোক স্তম্ভটাকে ব্যবহার করা, এবং অটো ওরা যে ব্যবহার করছে প্রশাসনের কাছে এটা হাত জোড় করে নিবেদন। অশোক স্তম্ভটা কি এটা এতই হেলাফেলা, ওরা এটা ব্যবহার করছে। আপনারা একটুখানি দেখুন, অবশ্যই অশোক স্তম্ভটাকে ওনারা ব্যবহার করছে, এটা ভালো জিনিস নয়। প্রশাসনকে হাত জোড় করে অনুরোধ করছি, তারা অশোক স্তম্ভটা ব্যবহার করতে পারে না, আপনারা অন্তত এটা দেখুন। আমি এখন 26 বাস থেকে 3টে প্যাসেঞ্জার নেমেছে, এবার 15 টাকা করে ভাড়া বলছে। আমি বলছি না, অটোতেই বলুক আর টোটোতেই বলুক আর বেকারই বলুক, হ্যাঁ 20 টাকা করে ভাড়া। সে ফুরফুরা করে বলে 3টে প্যাসেঞ্জারকে বসতে নিল, হ্যাঁ বলে আবার আমি চাবিটা দিয়ে কেটে নিয়েছি। আমি বলছি 20 টাকা ভাড়া হলে তোরা প্যাসেঞ্জারগুলো নিয়ে যা, তোরা কিচ্ছু বলবো নি, তুই 15 টাকা করে প্যাসেঞ্জারটা নিয়ে গেলি। বলছে তুই ফুরফুরা আয়, আমি তোকে দেখে নিচ্ছি বলে ওখানে গেছি। যেদি আমাকে তক্তা দিয়ে মারলো, ঠিক আছে, সে এখানে তো পায়ে জুতো খুলেছে, ঠিক আছে, পায়ে জুতো খুলে মারবে বলেছে, তবু আমি গায়ে হাত দিইনি। আবার ওখানে গেছি, ওখানেও আমাকে তক্তা দিয়ে মারলো, এই গালে চর মারলো। কেন মারলো তো জবাব চাই। হ্যাঁ, কেন মারলো প্রত্যেকটা ড্রাইভার জবাব চাই, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে বুধধারা। আর আমাদের স্ট্যান্ড থেকে অটো যেখানে স্ট্যান্ড করা হয়েছে সেইখান থেকে ঘুরে ফুরফুরা বলে টোটো এসে প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, ঠিক আছে, এসে সঙ্গে মোর মাথায় আছি তালতলা হাটে ঘুরে লাগি দাঁড়িয়ে আছে। বলছি কেন দাঁড়িয়ে আছো? বলছি কি করবি তোরা, এরা ইচ্ছা মতো করছে, গালে চর মারলো, আমাকে 3 বার মেরেছে। জবাব চাই। আবার জাঙ্গিপাড়ার দিকে গেছি, বলছে এটা আমাদের অটো স্ট্যান্ড, বলে 3টে প্যাসেঞ্জার তুলেছেন বলে আমার বক্তব্য হচ্ছে প্রশাসনের কাছে, আজকে আমাদের রুটে পারমিট সহ 200খানা অটো আছে। 200খানা অটো চালিয়ে এতক্ষণই লোকের সংসার চলে, তার ভিতরে টোটো ঢুকছে। তার মধ্যে কিন্তু প্রশাসনকে দায় নিতে হবে টোটো আর অটোর গন্ডগোলের মধ্যে। কিন্তু আমাদের এখানে প্রশাসন পুরো নীরব, পুরো চুপচাপ দেখছে, তামাশা দেখছে, আর কোনো কাজ করতে চাইছে না। কি কারণে সেটা জানতে চাই। সংসার চলে এইটা নিয়ে ওর জীবিকার, এইটা নিয়ে ওর কর্ম। তা সেই 200খানা অটো তাহলে রাজ্য সরকার যে পারমিটটা দিয়েছে, তাহলে কিভাবে দিয়েছে? যেখানে টোটো চলবে চালাক, তাহলে পারমিটগুলি আমাদের গুটিয়ে নিই, আর নাহলে টোটোগুলিকে গুটিয়ে নিই, পারমিট অটোগুলিকে রেখে দিই। কারণ আমাদের বছরটা গেলে সরকারকে গেলে 20,000 টাকা সিএফ সমেত দিতে হবে, আমরা করতেন সেটা দেবো, বা আমাদের সংসারটাই চলবে প্রত্যেকে। যদি আমাদের অন্য কেউ নেই, তো আমরা যদি প্রশাসনকে দায় নিতে হবে, প্রশাসনকে ঠিক করতে হবে টোটো চলবে কি নিয়ে অটো চলবে। আজকে যে আমাদের আজকে হয়েছে, আজকে 20 টাকার ভাড়াটাকে 15 টাকা নিয়ে গেছে বলার জন্য সেই ছেলেটাকে তালতলাটে তার বাড়ি বলে তাকে মারধর করেছে। তাহলে এদিকে তালতলাটে গেলে মারধর করবে, যখন শিয়াখালা আসবো আমি মারবো, যখন বাড়ি পড়ে যাবে তখন আমিও তাকে পিটাবো। তাহলে এই মধ্যে কি নিজেদের মধ্যে মারপিট চলবে? আর প্রশাসন কি দাঁড়িয়ে দেখবে? এটা প্রশাসনের কাছে আমরা কালকে লিখিত জমা দেবো। রাখলাম। সেরকম ধরে আমরা টোটোওয়ালা অটো থেকে আটকাবো, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন তো? অশান্তিটা অ্যাকচুয়ালি কি নিয়ে অশান্তি কালকে আমি ছিলাম না, আমি অললেসে ছিলাম। অললেস থেকে মানে কথা আমাকে ফোন করে এরকম ব্যাপার।
আমি ছিলাম না, তো যারা ছিল তারা আসছে, এলে তাহলে কথা হবে ডাইরেক্ট। এসে কি করবে না করবে। তোমার ইউনিয়ন মেন কে আছে? গোকুলদা। গোকুলদা কি বললো? গোকুল আসবে? গোকুলদা আসবে বললো। গোকুলদা আসছে বললো। এরা আমাদের সকাল থেকে দাঁড় করেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কালকে মীমাংসা বলতে কালকে মীমাংসা সেরকম কিছু হয়নি। কালকে হরিপাল থানা এসেছিল, হরিপাল থানা এসে আমাদের একটা চিঠি করতে বলেছিল, আমরা চিঠি করার কথা বলেছিল। কালকে রাত্রিরে হয়তো চিঠি করা হয়েছে কি আমি ঠিক জানি না, হয়তো করা হয়েছে, এই পর্যন্তই কথা আর কি। তারপর থেকে এই সকাল থেকে আমাদের গাড়ি এখানে আটকানো হয়েছে ফুরপুরা মাদ্রাসা মাঠে, মাদ্রাসার সামনে আর কি। আমি বলছি আমার আপনাদের ঝামেলা নিশ্চয়ই যে অটো টোটো ঝামেলা আছে, এটা বসে একটা সমাধান করার ব্যাপার আছে। তাহলে উপায় এখন অন্তত শুক্রবার আজকে আওয়াজ করলে হয়নি, চলবে। এটা আপনারা এটা বন্ধ করুন। ছবি তুলে দেখবো লিডারকে বলছি ওদের যেতে থানায়।